কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় সারা দেশে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় আওয়ামী লীগ, ছাত্রলীগ সংশ্লিষ্ট গোপালগঞ্জের কাশিয়ানী এবং মুকসুদপুরে ৬, সাভার ১৪, নারায়ণগঞ্জে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানেও রয়েছে। আমরা একটু গোপালগঞ্জের খবর জানতে চাই। দর্শক আমাদের সঙ্গে, দুঃখিত, আমরা একটু সাভারে যাব। দর্শক আমাদের সঙ্গে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, একটু জানাবেন সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অর্থে আইন শৃঙ্খলা বাহিনী যে মাঠে রয়েছে তার বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে? কলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেও কিন্তু যে ছাত্রলীগ এবং যুবলীগ কিন্তু তারা সাভার এবং আশুলিয়াতে কিন্তু তারা পৃথকভাবে কিন্তু তারা সেখানে বিক্ষোভ করার চেষ্টা করেছিল এবং আপনারা জানেন যে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা কেকও কাটার চেষ্টা করেছিল এবং কেক কাটার সময় কিন্তু তাদেরকে আশুলিয়া থেকে 7 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আসলে সাভারের আমিনবাজারেও কিন্তু যে সেখানেও যে ছাত্রলীগের যে কার্যক্রম করার সময় কিন্তু এবং সেখান থেকেও কিন্তু আরও 7 জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এই নিয়ে 14 জন নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আশুলিয়া এবং সাভারে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনার পরপরই কিন্তু আসলে নড়ে চড়ে বসেছে এবং যুবলীগের নেতাকর্মীরা আপনারা জানেন যে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং প্রতিটা পয়েন্টে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে কিন্তু পুলিশের পাশাপাশি এবং যুবলীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে অবস্থান করছেন। একই রকম কিন্তু যে টঙ্গীর যেই প্রবেশমুখ রয়েছে আশুলিয়া, সেখানেও কিন্তু যে নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছে এবং যাতে আওয়ামী লীগের যে কার্যক্রম যেটি নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ সংগঠন যাতে মানে রাস্তায় এবং কোথাও যাতে তারা মিছিল মিটিং না করতে পারে সেই কারণে কিন্তু তারা রাজপথে রয়েছে এবং এই ঘটনায় কিন্তু আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশ এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সেনাবাহিনীও কিন্তু টহল রয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আসলে আমরা দেখেছি যে সেনাবাহিনীর টহল রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু টহল দিচ্ছে এবং তারা যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাজপথে মিছিল মিটিং না করতে পারে সেই কারণেই আসলে তারা রাজপথে রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের ঢাকার ইচ্ছা মহাসড়ক থেকে সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী আছে নারায়ণগঞ্জ, যাচ্ছি শরীফের কাছে। শরীফ। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটি জানাচ্ছিলেন সাভারের পরিস্থিতি। নারায়ণগঞ্জে কিন্তু গতকালকে রাত থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ সহ দেশের 6টি জেলায় কিন্তু গতকাল রাত থেকেই সেনাবাহিনী তারা মাঠে রয়েছেন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে কিন্তু তারা 6টি ইউনিট কাজ করছেন। সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন এবং এখানে বিভিন্ন যে স্পট রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু পুলিশ এবং র্যাবের কিন্তু চেকপোস্ট রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের 17 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব তারা টহল দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না করতে পারে এই জন্য কিন্তু বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছেন, তারা রয়েছেন, তারা বলছেন যে তারা কোনো ধরনের নাশকতা তারা করতে দিবেন না। তো নারায়ণগঞ্জের শহরের চাষার থেকে আমাদের ছিল ওই সর্বশেষ। একই খবর জানতে আমরা চলে যাব আমাদের ফরিদপুরে যে সহকর্মী রয়েছেন, জানাবেন সেখানকার কি অবস্থা। একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরেও বিরাজ করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর জেলা এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দরাও কিন্তু মাঠে অবস্থান করছেন। সেই সঙ্গে কিন্তু ছাত্রদলকেও আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অবস্থান করছেন। আমরা একটু কথা বলতে চাই মহানগর যুবদলের সভাপতির সঙ্গে, আপনাদের কি কার্যক্রম রয়েছে আজকের দিনটি ঘিরে? ধন্যবাদ আপনাকে।
আপনারা জানেন এই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আপনার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে 7 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্য। আমরা সারা দেশে যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছি, যাতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো বিশৃঙ্খলা করতে না পারে। আমরা ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায়, আমরা এই বাজার এলাকায় আমাদের, আপনারা জানেন সকালে টেপাখোলে আমাদের লোকজন ছিল, আমাদের জনতা ব্যাংকের মোড়ে, এরপরে ওই পারে গোয়ালচামন বাস স্ট্যান্ডে ছিলেন। আমাদের শহরের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের অবস্থান রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে মহানগর যুবদলের সভাপতি বলছিলেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও কিন্তু অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। কলি, ধন্যবাদ আপনাকে।